শুধু কাফন ছুড় না, আমি কাফন ছুড়ের সাথে সাথে আরো একটা বড় অপরাধ করে ফেলছি। বলে কি অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে মদিনার মধ্যে একজন মহিলার ইন্তেকাল হয়েছে, এক ঠকবগে যুবতীর ইন্তেকাল হয়েছে, যেই মহিলার বিবাহ হয় নাই। ঠকবগে যুবক, মদিনার সুন্দরী রমণী, সবাই মদিনার সুন্দরী হিসাবে তার চিন। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে দিনের বেলা কবরস্থানে কবরস্থ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কবর দেওয়া দেখে আমি খুশি হয়েছি, কারণ রাতের বেলা তার কাফনের কাপড়গুলো চুরি করতে পারব। ইয়া রাসূলুল্লাহ, তার যখন দিনের বেলা তার আত্মীয় স্বজনেরা গোসল করাইয়া 5টা সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া কবরস্থানে দিয়ে আসবে। রাতের বেলা আমি যুবক এতে খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মধ্যরাতে যখন সবাই ঘুমায় গেছে, আমি মদিনার কবরস্থানের মধ্যে গিয়া ওই মেয়েটার কবরটা কুরে 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 5টা সাদা কাপড়ের কাপড় তুলে নিয়ে ফেললাম। আমি তো এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে সব চাইতে বেশি ভালোবাসি, কারণ আমি আল্লাহ তোমাদেরকে নিজ কুদরতি হাতে বানাইছি। খলাকতু বিয়াদাই। বান্দা, তোমার কানটা বানানোর পর বারবার তোমার কানের দিকে আমি আল্লাহ তাকাই। তোমার নাকটা বানানোর পর বারবার আমি আল্লাহ তোমার নাকের দিকে তাকাই। তোমার চোখগুলা বানানোর পর আমি আল্লাহ বারবার তোমার চোখের দিকে তাকাই। তোমার কপালটা বানানোর পর বারবার আমি আল্লাহ তোমার কপালের দিকে তাকাই, কারণ এই কপাল দিয়া তুমি আমি আল্লাহর সিজদা করবা। আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করো তোমার মা তোমার বেশি ভালোবাসে। আল্লাহ বলেন, না না বান্দা, ও বান্দা তুমি মনে করো তোমার বিবি তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন, না না, ও বান্দা তুমি মনে করো তোমার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে তোমার বেশি ভালোবাসে। আল্লাহ বলেন, না না, বান্দা তুমি মনে করো তোমার নেতা তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন, না না, ও বান্দা তোমার মায়ের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার আত্মীয়ের চাইতে, সব কিছুর চাইতে বেশি যিনি ভালোবাসেন বলেন তিনি কে? আল্লাহ। বান্দা তোমার বিবি আমার চাইতে বেশি ভালোবাসে না? ও বান্দা তোমার ছেলে মেয়ে আমি আল্লাহর চাইতে তোমারে বেশি ভালোবাসে না? ও বান্দা তোমার আত্মীয় স্বজন আমার চাইতে তোমারে বেশি ভালোবাসে না? ও বান্দা তোমার নেতা আমি আল্লাহর চাইতে তোমারে বেশি ভালোবাসে না? পৃথিবীতে যত তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, বিবি বাচ্চা, সবার চাইতে আমি আল্লাহ তোমারে বেশি ভালোবাসি। তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। বলে কেমন বেশি ভালোবাসে? ও বান্দা, আল্লাহ যদি আমাদেরকে বেশি ভালো না বাসত, বলেন চাই যদি বেশি আল্লাহ ভালো না বাসত, একজন বেনামাজিরও কি আল্লাহ খাবার দিত? বলেন না, বেনামাজি খাবার খায় কি খায় না? প্রতিদিন খায়। বলেন তো খাবার দেয় যিনি তিনি কে? আল্লাহ। ও বান্দা, আমি যদি তোমার ভালো না বাসতাম, 80 বছর পর্যন্ত গুনাহ করেছো, কোনোদিন উপবাসে তোমার রাখি নাই। ও বান্দা, 90 বছর নামাজ পড়ে নাই, কোনোদিন তোমার বাত আমি আল্লাহ বন্ধ করি নাই। ও বান্দা, একদিনও আমার ডাকো নাই, তবুও কোনোদিন আমি তোমার বাত বন্ধ করি নাই। অথচ নামাজি যে নদীর মাছ খায়, বেনামাজি হইয়াও সেই নদীর মাছ খায়। খায় কি খায় না? নামাজি যে চাউলের ভাত খায়, বেনামাজিও সেই চাউলের ভাত খায়। বলেন তো খাবায় যিনি তিনি কে? আল্লাহ। ও বান্দা, তুমি আমার নাফরমানি করো, তবু আমি তোমার খাবার বন্ধ করি নাই, কারণ আমি আল্লাহ তোমার বড্ড ভালোবাসি। ও বান্দা, আমি জানি দুনিয়াতে যাওয়ার পর তুমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবা। ও বান্দা, আমি জানি তুমি দুনিয়াতে যাওয়ার পর শয়তান তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিবে, তুমি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবা। আর বান্দা চিন্তা করো না, টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই। বান্দা গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর দয়া পাহাড়ের চাইতেও বেশি হয়ে যাবে। ও
ও বান্দা, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি নদীর পানি পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম বান্দা, তুমি যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহর দয়া সাগর পরিমাণ হয়ে যাবে। বলেন সে আল্লাহ ভালোবাসে কি বাসে না? বাসে। কেমন ভালোবাসে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে আমি ওমর নিজেই দেখেছি। কে বলছে? হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের রাসূলের সাহাবী হযরত ওমর, তিনি বলতেছেন আমি দেখছি আল্লাহ কিভাবে বান্দারে ভালোবাসে, কিভাবে বান্দারে ক্ষমা করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববী থেকে ইবাদত বندگی করে বাহির হইলেন, রাস্তা দিয়ে যাইতেছেন, যেতে যেতে অনেক দূর পর্যন্ত গেলেন, দেখতে পেলেন রাস্তার এক কিনারায় এক টকবগে যুবক, টকবগে সুন্দর যুবক, সুন্দর চেহারা, মাত্র অল্প বয়সী একজন যুবক রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি 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 কান্না করতেছে। হযরত ওমর যুবকের কান্না দেখে হযরত ওমর কান্না করে দিলেন। এমন কান্না করতেছে টকবগে যুবক, হযরত ওমর বারবার তার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে যুবকটি কান্না করে আর শরীরের উপর হাত মারতে থাকে, নিজের চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। হযরত ওমর যুবকের কান্না দেখে হযরত ওমরও কান্না করে দিলেন। অথচ হযরত ওমর সহজে কান্না করে না, শক্ত দিলের মানুষ। হযরত ওমর যুবকের কান্না দেখে আর নিজেকে থামাইতে পারে না, যুবকের সামনে চলে গেল, গিয়া বলতেছেন, ও যুবক, কিসের জন্য তুমি এত কান্না করতেছ রে? কোন অভাবে তুমি এত কান্না করতেছ যুবক? আমাকে একবার বলো, কোন জিনিসের জন্য তুমি কান্না করতেছ? যুবক, তোমার ঘরে কি খাবার নাই? ও যুবক, তোমার কিসের অভাব? আমাকে একবার বলো। উমর যত কথাগুলা বলে, ওই যুবকের কান্না তত আরো বেশি বেড়ে যায়। আমাদের মধ্যে দেখবেন, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি কেউ মারে, আমরা যদি তাকে জিজ্ঞেস করি বাবা কে মারেছে, যুবক আমার ছেলেটা আরো মায়ায় আরো বেশি কান্না করে কি করে না? হ্যাঁ, বলে বাবা এ মেরেছে, এরকম কান্না তার আরো বেড়ে যায়। হযরত ওমর যখন যুবক থেকে জিজ্ঞাসা করে, যুবক কিসের জন্য তুমি এত কান্না করতেছো, আমাকে একটা বলো না। যুবক হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, আমি যে জন্য কান্না করতেছি, তুমি কি আমার সেই আশাটা পূরণ করে দিতে পারো? কিসের জন্য কান্না করতেছি ওমর তুমি জানো না? ও ওমর, দুনিয়ার কোন টাকার জন্য আমি কান্না করতেছি না, দুনিয়ার কোন সম্পদের জন্য আমি কান্না করতেছি না ওমর, আমি কান্না করতেছি আমি আল্লাহর আদালতের মধ্যে একটা বড় গুনাহ করে ফেলছি ওমর, জানি না আমার মালিক আমারে ক্ষমা করে কিনা রে ওমর, আমি জানি না আমার আল্লাহ আমারে ক্ষমা করে কিনা, আমি আল্লাহর কাছে কান্না করতেছি আমার গুনাহের জন্য। ও ওমর বলো, তুমি কি আমার গুনাহটা ক্ষমা করাই দিতে পারবা? যুবক ওমরকে ডাক দিয়ে বলে, ও যুবক, এটা তো আমার দ্বারা কখনো সম্ভব না। যুবক, এটা তো গুনাহ ক্ষমা করার দায়িত্বটা আমি ওমরের না, এটা তো আমার আল্লাহ। ওমর ডাক দিয়া বলে, যুবক তবে তোমার জন্য একটা পথ খোলা আছে। বলে কি পথ? তাহলে তুমি চলো দু জাহানের বাদশাহ, বাদশাহ নবী, কামলেওয়ালা নবী, দু জাহানের সরদার, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর সকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। রাসূলের দরবারে চলো ওমর, দেখি রাসূল কোন ফয়সালা করে কিনা, তোমার জন্য দোয়া করলে আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর যুবকটির হাত চাই ধরলেন, গুনাহগার যুবকের হাত ধরে রাসূলের দরবারে চলে গেলেন, গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আজ এক টকবগে যুবক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এই বান্দাটা রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি 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 কান্না করছে। ইয়া রাসূলুল্লাহ,
এই যুবকের কান্না আমি উমর পর্যন্ত সহ্য করতে পারতেছি না। যুবকটি আবার রাসূলের সামনে হাওমা করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, বলো বলো কেন তুমি এত কান্না করতেছো? যুবক রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক বড় পাপিষ্ঠ বান্দা, জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা। রে ইয়া রাসূল, আমি এমন এক গুনাহগার, জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা। এত বড় গুনাহ আমি বান্দায় করে ফেলছি। রাসূল ডাক দিয়া বলে, যুবক, কি এমন অপরাধ তুমি করেছ? তোমার গুনাহ কি আসমান পরিমাণ হবে? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহ আসমানের চাইতে বড় হবে। রাসূল বলতেছেন, কেমন কথা? আচ্ছা বলো, তোমার গুনাহ কি জমিন পরিমাণ হবে? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহ জমিনের চাইতেও বেশি বড় হবে। রাসূল এবার বলে, ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহর জান্নাত পরিমাণ হবে? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জান্নাতের চাইতেও বড় হবে। রাসূল বলতেছেন, তোমার গুনাহ কি জাহান্নাম পরিমাণ হবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমার গুনাহ জাহান্নামের চাইতেও বড় হবে। যুবক রাসূল বলতেছে, ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় হবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কিচ্ছু না, আমার গুনাহ আরশের চাইতেও বড় হবে। আল্লাহর পয়গম্বর যুবককে ডাক দিয়া বলে, ও যুবক, তোমার গুনাহ কি কুরসি লৌহ কলম পরিমাণ হবে? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যত কিছু বলেন না কেন, আমার মন বলতেছে পৃথিবীর সব কিছুর চাইতে আমার গুনাহ আরো বেশি বড় হবে। কে বলতেছে? যুবক রাসূলকে বলতেছে। রাসূল বলতেছেন, কি এমন অপরাধ করেছো? তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কোনো শিরিক করি না। বলে, শিরিকের চাইতে বড় গুনাহ তো আর নাই। বলে, তুমি কি কাউকে অন্যায় ভাবে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি কাউকে হত্যা করি নাই। তাহলে তুমি কি করেছো? এর চাইতে বড় অপরাধ আর কি? যুবক আবার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম এই মদিনার একজন কাফনচোর, কিশোর কাফনচোর। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মুর্দাকে কবরস্থানে কবরস্থ করে আসে, রাতের বেলা আমি গিয়া কাফন গুলা চুরি করে করে, দিনের বেলা বাজারের মধ্যে বিক্রি করে করে কাফন বেছে বেছে আমি আমার ঘর সংসার চালাই। এটাই হলো আমার অপরাধ, আমি কাফনচোর। রাসূল বলতেছেন, ও যুবক, তুমি যদি একজন কাফনচোর হও, এটা তো তেমন বড় অপরাধ না, শিরিকের চাইতে বড় গুনাহ না। আল্লাহর কাছে ক্ষমা করো, আমিও দোয়া করব, আল্লাহ মাফ করে দিবে হয়তো। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কাফনচোর না, আমি কাফনচোরের সাথে সাথে আরো একটা বড় অপরাধ করে ফেলছি। বলে, কি অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে মদিনার মধ্যে একজন মহিলার ইন্তেকাল হয়েছে, এক ঠকবগে যুবতীর ইন্তেকাল হয়েছে, যেই মহিলার বিবাহ হয় নাই। ঠকবগে যুবক, মদিনার সুন্দরী রমণী, সবাই মদিনার সুন্দরী হিসাবে তার চিনে। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে দিনের বেলা কবরস্থানে কবরস্থ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কবর দেওয়া দেখে আমি খুশি হয়েছি, কারণ রাতের বেলা তার কাফনের কাপড়গুলা চুরি করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, তার যখন দিনের বেলা তার আত্মীয় স্বজনেরা গোসল করাইয়া 5টা সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া কবরস্থানে দিয়ে আসবো। রাতের বেলা আমি যুবক এত খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মধ্যরাতে যখন সবাই ঘুমায় গেছে, আমি মদিনার কবরস্থানের মধ্যে গিয়া ওই মেয়েটার কবরটা কুরে 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 5টা সাদা কাপড়ের কাপড় তুলে নিয়ে ফেললাম। আমি যখন সাদা কাপড়ের কাপড় গুলা তুলে নিয়ে আসতেছি, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের প্ররোচনায় পড়ে গেলাম। শয়তান আমাকে বলতেছে, ও যুবক, দেখ, তাকায়া দেখ কবরস্থানের দিকে, রাতটা মেরে দেখ। আমি রাতটা মেরে দেখলাম
শয়তান আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটারে তুমি কি চিনো না? ও বেকুব আহাম্মক, এত সুন্দর মহিলা, মদিনার সুন্দরী মহিলা হিসাবে সবাই তারা চিনে। এত সুন্দর মহিলা দেখেও কেন আশেপাশে কেউ কোনো মানুষ নাই, নিশিরাত অন্ধকার, আর মুর্দাও তো কথা বলতে পারবে না। তুমি এত বড় বেকুব কেমনে হও যুবক? এই মহিলার সাথে যদি তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, জেনা করে বলো, কেউ তো তোমার দেখবে না। বলেন না নাউজুবিল্লাহ। যুবককে শয়তান ধোঁকা দিতেছে। ও যুবক, এত সুন্দর মহিলা দেখো, মদিনার সুন্দরী মহিলা, তার সাথে তুমি জেনা করে ফেলো, তুমি খুব আনন্দ পাইবা, কারণ তুমি তো আজ যুবক মানুষ, তোমার শরীরে যৌবনের শক্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই মুর্দা মৃত মহিলার সাথে, ইয়া রাসূলুল্লাহ, কবরস্থানে আমি জেনা করে ফেলছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এখানে শেষ নয়। আমি যখন জেনা করে চলে আসতেছি, কিছু দূর আসার পর পিছন দিক থেকে আমাকে কে জানি ডাক মারতেছে মহিলাটা। ইয়া রাসূলুল্লাহ, গায়ে বিভাগে আওয়াজ আসতেছে, আমাকে ডাক মারে বলতেছে পিছনের দিক থেকে, ও যুবক, কি অপরাধ তুমি করছো জানো না? দিনের বেলা আমার আত্মীয় স্বজনরা কত সুন্দর বড়ই পাতা আর গোসল দিয়া পবিত্র করিয়া 5টা সাদা কাপড়ের মধ্যে আমাকে মোড়াইয়া পাক পবিত্র বানাইয়া কবরস্থানে কবর দিয়ে চলে গেছে। ও যুবক, আজ তুমি কি করলা? আমাকে তুমি নাফাক বানাই ফেললা। যুবক রে, আমাকে আমার আত্মীয় স্বজনরা পবিত্র রেখে গেছে, আজ তুমি আমাকে নাফাক বানাইয়া দিলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কেমনে নাফাক অবস্থায় উঠবো? ও যুবক, তুমি এই অপরাধের জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবা? যুবক রে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আসামি বানায় ফেলবো। ও যুবক, তুমি কি জবাব আল্লাহর কাছে দিবা? যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শোনার পর সাদা কাপড়ের কাপড়গুলো ছুঁড়ে মেলে দিলাম। আমার দিলের মধ্যে ভয় চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আর ঘুমাইতে পারিনি। ইয়া রাসূল, আমার কান্না আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার দাদাও জানে না, আমার বিবি বাচ্চাও জানে না, জানে না রে ইয়া রাসূল। এমন অপরাধ আমি করে ফেলছি, আমার মনে হইতেছে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে। ইয়া রাসূলুল্লাহ, জানি আপনি গুসা হয়ে গেছেন, রাগ করেছেন আমার ঘটনা শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের দিকে তাকাইয়া চোখগুলা বড় বড় করে ফেললেন। রাসূলের গুসা উঠে গেল, রাগ এত পরিমাণে উঠে গেল। রাসূল ওই যুবকের ঘটনা শুনে সাথে সাথে যুবক করে বলতেছে, যুবক, তাড়াতাড়ি বাগায়ে যাও, বাগায়ে যাও। এই যুবক, তাড়াতাড়ি বাহির হয়ে যাও, না হয় আসমান থেকে গজব এসে সবাই ধ্বংস হয়ে যাবে। এত বড় অপরাধ কি মানুষ করতে পারে? করছো জানা করছো, আবার মৃত মহিলার সাথে করছো। এত বড় অপরাধ কি মানুষ করতে পারে রে যুবক? তাড়াতাড়ি আমার দরবার থেকে বাহির হয়ে যাও, তাড়াতাড়ি বাহির হয়ে যাও। যুবক রাসূলের দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আর রাসূলের সাথে কোনো কথা বলে না, কারণ যদি থেকে যায় রাসূলের গুসা উঠে যাবে, রাসূল যদি বদদুয়া করে আমি ধ্বংস হয়ে যাব। যুবক সেই কথা ভেবে দৌড়াইয়া মদিনার সবচাইতে উঁচু পাহাড়ের মধ্যে চলে গেল। মদিনার সবচাইতে উঁচু পাহাড়ে গিয়া যুবক আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ, তোমার বান্দার, তোমার রাসূলের কাছে গিয়েছি, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, তোমার হাবিব পর্যন্ত আমাকে তাড়ায় দিয়েছে রে আল্লাহ। হে আল্লাহ, তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই আল্লাহ। তোমার হাবিব পর্যন্ত আমার গুনাহের কারণে আমাকে তাড়ায় দিয়েছে রে আল্লাহ। আমার মা বাবা আমাকে তাড়ায় দিবে আল্লাহ, আমার বিবি বাচ্চা আমাকে তাড়ায় দিবে আল্লাহ। হে আল্লাহ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও না আল্লাহ, আমি বড় অপরাধ, আমি জানি আল্লাহ। হে আল্লাহ, আমি জানি আমি বড় পাপী, আমি জানি আমি বড় গুনাহগার। হে আল্লাহ, তুমি যদি তাড়াইয়া দাও আমি কোথায় যাব? যুবক এই বলে বলে আল্লাহর দরবারে কান্না করতেছে। কান্না করতে 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 চোখের সমস্ত পানি শেষ করে দিয়েছে।
চোখ দিয়া রক্ত জোরে জোরে পড়তেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লাগাতার 40 দিন পর্যন্ত এই যুবক পাহাড়ের চূড়ায় বসে বসে আল্লাহর দরবারে কান্না করতেছে আর বলতেছে, মালিক তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, একটু তোমার হাবিবের কাছে আমার ক্ষমার সুসংবাদটা একটু পৌঁছায় দাও। আল্লাহ তাআলার নবী যখন মসজিদের নববীর মধ্যে ফজরের পর বসা, আল্লাহ যুবকের তওবা কেমন ভাবে কবুল করে নিলেন। আল্লাহ সাথে সাথে বিশ্ব নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও, গিয়ে আমার হাবিবকে 3টা প্রশ্ন করো। প্রশ্ন করবা কি জানোনি? বলবা যে আমার হাবিব রে, বলবা যে আমার বান্দার হায়াত মত দেওয়ার মালিক আমার হাবিব নাকি আমি আল্লাহ জিজ্ঞেস করবা। 2 নম্বর জিজ্ঞেস করবা আমার বান্দার রিজিক আমি দিই নাকি আমার হাবিব রে জিজ্ঞেস করবা। 3 নম্বর জিজ্ঞেস করবা আমার বান্দা যদি গুনাহ করে, গুনাহ আমার হাবিব ক্ষমা করে নাকি আমি আল্লাহ ক্ষমা করি, একটু জিজ্ঞাসা করে দেখবা। কে বলতেছে? আল্লাহ বলতেছেন যে জিবরাইল যাও আমার হাবিবরে জিজ্ঞেস করো কে এগুলা করে। হযরত জিবরাইল রাসূলের দরবারে এসে হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, বলেছেন আপনার উম্মতের হায়াত মত দেওয়ার মালিক আপনি নাকি আল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন হায়াত মত দেওয়ার মালিক তো আমার আল্লাহ। বলে আল্লাহ বলতে জিজ্ঞেস করতে বলেছেন মানুষের রিজিক দেওয়ার মালিক আপনি নাকি আল্লাহ। রাসূল বলতেছেন আল্লাহ। বলে 3 নম্বর, বান্দা যদি গুনাহ করে ক্ষমা আপনি করবেন না আল্লাহ করবে। বলে আল্লাহ করবে। এবার জিবরাইল জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ 40 দিন আগে আপনার দরবারে একজন জানাকারী যুবক আসছিল, ওই যুবকটা জানা করার পর তওবা করে আপনার দরবারে আসছিল যেন আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন তারা ক্ষমা করে দেয়, আপনি তারা কেন তাড়াইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ? বলে সে তো এমন অপরাধী, মানুষ জানা করে করে কি মৃত ব্যক্তির সাথে জানা করে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলেছেন বান্দা যত বড় অপরাধ করো আল্লাহর রহমতের ক্ষমার চাইতে বড় অপরাধ করতে পারবে না। ওগো রাসূল কেন আপনি তারে তাড়াইয়া দিলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। বলে সে জানা করেছে তাই তাড়িয়ে দিলাম। হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বান্দারে তাড়ায় দিতে পারেন, আল্লাহর বান্দারা আপনি তাড়ায় দিতে পারেন, নবীরা তাড়ায় দিতে পারে, মানুষেরা তাড়ায় দিতে পারে, মা বাবারা তাড়ায় দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তো তাড়ায় দিতে পারেন না। আমার আল্লাহর মায়া তো কোটি 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 গুণ বেশি, দুনিয়ার সবার চাইতে কোটি কোটি গুণ মায়া তো আমার আল্লাহর। আপনার এই উম্মত আল্লাহর দরবারে জানেননি কেমন তওবা করেছে, লাগাতার 40 দিন পর্যন্ত আপনার ওই উম্মত আল্লাহর দরবারে কান্না করেছে। ওই কান্নাটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জাহান্নামের লিস্টি থেকে নাম কাটিয়ে আল্লাহ তার নামের লিস্টিটা জান্নাতে উঠায় দিয়েছে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। ও বান্দার গুনাহ সব ক্ষমা করে দিয়েছে। শুধু ক্ষমা করেন নাই, ওই যুবকের তওবার সওয়াব যদি মদিনার 70 জন বড় বড় গুনাহগারকে যদি মিলাইয়া মিলাইয়া দেওয়া হয় তবুও তার সওয়াব শেষ হবে না। আল্লাহ বলেন বান্দা যত অপরাধ করো, যত বড় অপরাধ তুমি করো না কেন, আমি আল্লাহর কাছে যদি একবার তুমি মায়ের সুরে আমাকে ডাক দিয়ে বলো, আয় আল্লাহ আমার অপরাধের কথা আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার দাদাও জানে না, আল্লাহ শুধু জানো তুমি, একমাত্র তুমি আল্লাহ। এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে বলতে পারেন, বলেন চাই ক্ষমা করবে কি করবে না? আল্লাহ বলেন বান্দা দিনের বেলা আমার রহমতের মাগফিরাতের হাত আমি বান্দার জন্য প্রসারিত করে দিই। কেন? রাতে যারা গুনাহ করে তারা যেন দিনের বেলা তওবা করে না, আমি যেন মাফ করে দিতে পারি। বলে রাতের বেলা আমি আমার রহমতের মাগফিরাতের হাত প্রসারিত করে দিই। বলে কেন? যারা দিনের বেলা গুনাহ করে
তারা যদি রাতের বেলা তওবা করে আমি যেন মাফ করে দিতে পারি। ও বান্দা, আমি আল্লাহ রাতের বেলাও ঘুমাই না, দিনের বেলাও ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ খায়ও না, ঘুমায়ও না, কিচ্ছু করেন না। আল্লাহ সব সময় অপেক্ষা থাকে বান্দার তওবা কবুল করার জন্য। 24টা ঘন্টা দুনিয়ার সবার দরজা বন্ধ, আমার দরজা তোমার জন্য 24 ঘন্টাই খোলা। সুবহানাল্লাহ। এই আল্লাহর দরবার তওবা করার দরকার আছে না নাই? বলে